আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই তো রাত্রে থেকে ব্লগটা শুরু করেছি আপনাদের সাথে। এখানে আলু নিয়েছি রাত্রের জন্য। এখন আলু ভাজি করব। রাত্রে তো প্রায় সময় রুটি খাওয়া হয়, তো আজকে আর কোনো সবজি করব না। আজকে একটু আলু ভাজা খেতে মন চাচ্ছে, আর আমি কিভাবে আলু ভাজাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এই তো 4টা আলু নিয়েছি, এখন আলুগুলা কেটে নিচ্ছি। তো একদম কুচি কুচি করব না, মিডিয়ামভাবে কেটে নিব। কেটে তারপরে এখন আমি এগুলা সব ধুয়ে তারপরে রেডি করে ভাজি করতে বসাবো, রুটি সেঁকবো, দুধ জাল দিব। রাত্রে যেগুলা কাজ থাকে সেগুলোই আপনাদের সাথে দেখানো শুরু করলাম। আর এই তো কেটে এখানে আলুটা আমি ধুয়ে কাঁচামরিচ ফাড়ি নিয়ে নিলাম, আর কড়াইতে তেল গরম দিয়ে দিলাম। তা আমি খুব অল্প মশলা দিয়ে আলু ভাজিটা করি। আর কিভাবে করি চলেন দেখতে থাকেন। এখানে তেলটা বসাই দিলাম, আর এখানে কয়েকটা কাঁচামরিচ আর এই তো আলু দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তেমন কোনো মশলাপাতি দিব না আমি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, মানে যতটুকু স্বাদ মতো লবণ লাগবে অতটুক। আর আমি এখানে দিয়ে দিব জিরে ধনিয়ার গুঁড়ো। আর কোনো কিছুই আমি দিব না। এই তেল আর এই অল্প মশলা দিয়ে আমি আলু ভাজিটা ভাজবো। তা আমি যেভাবে আলু ভাজিটা করে দেখেছেন, একদম একটা বাদামি বাদামি কালার আসবে। এখানে কোনো পানি দিব না বা ঢাকনা দিব না। আমি এই আগুনের তাপে চুলাটা মিটিমিটি রেখে আমি আলু ভাজিটা করব। প্রথমে 5 মিনিট চুলাটা আগুন বাড়িয়ে রাখবো, তারপরে অল্প মিটিমিটি আছে আমি আলু ভাজিটা করে নিব। তা আমরা এইভাবে বাসায় আলু ভাজি খেতে পছন্দ করি। আর এই তো এখানে দুধটাও নিয়ে নিয়েছি। তো আজকে আপনাদের সাথে আমি কিভাবে আলু ভাজিটা করি সেটাই দেখালাম। আর দুধটাও জ্বালদন হয়ে গেছে, এখন আমি এখানে তাওয়া বসাই দিব রুটি সেকার জন্য। এভাবে একদিন আলু ভাজি করে খেয়ে দেখবেন। আর আমাদের আলু ভাজিটা একটু ঝাল হয়, কারণ আমরা তেমন কোনো মশলা ইউজ করি না, তো অল্প পরিমাণ মশলা আর একটু আলু ভাজি ঝাল ঝাল খেতেই পছন্দ করি। তো এই তো এখানে সেদিন রুটি বানালাম, তারপরে 6-7টা রুটি বানালাম। এখানে 4টা আছে, তো আমরা 4 জনের জন্য 4টা রুটি হয়ে যাবে। তো এখন সেঁকে নিব। আর তো ফজেন রুটি, আর অনেকে বলে ফজেন রুটি নাকি ফুলে না। তো দেখেন আমি তো সেঁকতেছি আমার রুটিগুলো ফুলে কিনা। তো ও পিঠটা হয়ে গেছে, আর এই পিঠ, এই তো ওই পিঠটা ভালো করে আমি হয়ে গেল। আর এই দেখেন রুটিটা ফুলে উঠতেছে। ফজেন রুটি কিন্তু বানিয়ে রাখতে পারলে সুন্দরভাবে ফুলবে না কেন। আর এই তো এখন সবাইকে দিয়ে দিচ্ছি। এখানে আলু ভাজি সবার আর ডাইনিং টেবিলে নিলাম না, চুলা থেকে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি, বসে ডাইনিং টেবিলে খাবে। আর তো দুধটা খাওয়ার আধা ঘন্টা পরে দুধটা দিই, সঙ্গে সঙ্গে আর কেউ দুধ খেতে চায় না। তো সবাইকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমিও খেয়ে নিব। আর এটা হচ্ছে সকালবেলা, সেদিন লিচু আনছিল, তো সেগুলা আমি প্যাকেট থেকে বের করে রাখছি। আর যদি প্যাকেট থেকে বের করে না রাখি, এখন তো অনেক গরম না, তাহলে কি হয়, ভাপে আরও নষ্ট হয়ে যায়, সব কিছুই নষ্ট হয়ে যায়। আর এখানে ধুন্দুল আনছিল, আর এই ধুন্দুলটা ভেঙে নিয়ে আসছিল, এই ধুন্দুল ভালো কি না। পরে এই তো ধুন্দুল রান্না করব না, ধুন্দুলগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। আর তো লাউগুলো এনেছিল, নাও তো লাউ না রান্না করলে তো লাউ নষ্ট হয়ে যাবে, আর বিচিগুলো ভিতরে শক্ত হয়ে যায় লাউ যদি একটু দেরি করে রান্না করি। তো এই তো লাউগুলো খুবই ভালো। তো এখন কেটে নিচ্ছি, দেখে এত ভালো লাগতেছে, চামড়াগুলো নিতে মন যাচ্ছে, কিন্তু আজকে আর চামড়া নিব না, চামড়া ফেলেই দিব। আর 2টা লাউ অনেকটা হয়ে যাবে, এত তরকারি রান্না করলে খাওয়া যায় না। যদি রাত্রেও ভাত খেতাম প্রতিদিন, তাহলে এরকম বেশি করে তরকারি রান্না করলে খাওয়া যেত। কারণ রাত্রে তো রুটি খাই, আর তরকারি খাওয়া হয় না। তো রুটির সাথে হয়তো ভাজি এগুলা দিয়েই রুটি খেতে ভালো লাগে। তো এই তো লাউটা ছিঁড়ে নিচ্ছি, আর চামড়াগুলা নিয়ে একটু আফসোস করতেছি আর কাটতেছি। তো সেটা আপনাদের সাথে একটু বললাম, যে আসলে লাউ আনলে মনে হয় কি লাউর চামড়াও রেখে দিই, এরকম মনে হয়। সবার কি এরকম হয় কি না, আমার মতো কোনো আপুদের, আমার তো হয়। লাউ আনলে মনে হয় কি, হয়তো মন চাচ্ছে না, করব না ভাজি, কিন্তু তারপর আমার লাউ চামড়ার জন্য কেমন যেন এটা মায়া লাগে, ফেলতে ইচ্ছে করে না। তো এই তো লাউ কাটতে কাটতে অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছি, সেগুলো এসেছে। এই চামচগুলো অর্ডার করেছিলাম, দেখে এত ভাল লাগছিল। পরে এখন আনছে, তেমন একটা কোয়ালিটি ভালো না, একদম পাতলা পাতলা, কিন্তু চলবে, একদম যে আবার খারাপ তাও না। এই চামচগুলো দিয়ে অনেক সময় আপনার কোনো কিছু ডেজার্ট তৈরি করলে খেতে ভালো লাগে, ধরেন একটু ফ্রুটস দিয়ে কোনো ডেজার্ট তৈরি করলাম, কেটে কেটে খেতে ভালো লাগে, বা একটু আইসক্রিম কেটে খেতে ভালো লাগে, লচ্ছি তৈরি করলে তারপর ওটা খেতে ভালো লাগে নেড়ে নেড়ে। আর এই তো এর একটা এনেছি।
তো এখন এর একটা দেখাচ্ছি আপনাদেরকে, কেমন যেন একটু আঁকা বাঁকা হয়ে বসে আছে, সেটাই দেখাচ্ছিলাম যে বসতেছে না মনে হচ্ছে, একটা পায়া ব্যাকা মনে হচ্ছে। পরে ওটাকে টেনে টুনে দেখলাম অত ঠিক হচ্ছে না। তারপরে দেখি সেট করব কিচেনে, তারপরে আপনাদের সাথে দেখাবো কেমন হয়। আর এই তো লাউর জন্য এখানে চিংড়ি মাছ সব কিছু রেডি করে নিয়েছি, আর চিংড়ি মাছ আগেই কেটে রেখেছিলাম ফ্রিজে। আর এখানে তেল গরম দিয়ে এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আমি এইভাবেই রান্না করি লাউটা, খুব অল্প তেল মশলা দিয়ে আমি লাউ রান্না করি। তারপরে আজকে একটু তেল দিয়েছি বেশি মনে হচ্ছে। আর একটু যখন চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে তখনই আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে ভালো করে আমি এটা ভাজবো, ভেজে এখানে আমি রসুন পেস্ট দিয়ে দিব। তো এই তো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে আসতেছে, আর এখানে রসুন পেস্ট দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে একটু হালকা হালকা বাদামি কালার আসলেই তারপরে এখানে বাকি সব মশলা দিয়ে দিব। তো বাকি মশলা বলতে আমি লাউতে খুব অল্প পরিমাণে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করি, জিরের গুঁড়ো ব্যবহার করি, মরিচের গুঁড়ো ব্যবহার করি। আর তেমন একটা আমি বেশি করে মশলা দিতে চাই না। আর লাউ সবাই একটু অল্প পরিমাণে মশলা দিয়ে রান্না করে। তা আমি যেভাবে রান্না করতেছি সেটাই আপনাদেরকে দেখালাম। এখানে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, জিরে ধনিয়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিলাম। আর ঝোল দেখে বুঝতে পারছেন কী পরিমাণ মশলাটা দেওয়া, খুব অল্প পরিমাণে। তো এই তো মশলাটা কষানো হয়ে গেছে, লাউটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো লাউটা কষানো হয়ে গেলে এখানে আমি ভালো মতো লাউটা নেড়ে চেড়ে দিব। তো এই ছিল আজকে আমার সারাদিনের মানে টুকিটাকি রাত থেকে যতটুকু পেরেছি আপনাদের সাথে ব্লগটি শেয়ার করলাম। আসলে সব কাজ তো আমি দেখাতে চাই না, কারণ এক হাতে কাজ তো সব কিছু করা হয়ে ওঠে না দেখানো। আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে ঢাকনা দিয়ে দিব। যদি ঝোল লাগে একটু পরিমাণে দেবো, কিন্তু মনে হচ্ছে না যে লাগবে। আর এই তো র্যাকটা দেখেন, লাউ রান্না করতে করতে র্যাকটা এপাশে আমি একটু ধুয়ে টুয়ে তারপরে এখানে সেট করছি। কেমন হয়েছে জানাবেন। আর আমার অনেকগুলো কোটা এখানে চেঞ্জ করতে হবে, শুধু এখন একটু গুছিয়ে দেখালাম আপনাদেরকে। আর জায়গায় কেমন লাগতেছে সেটাও নিজে একটু চেক করলাম। তো এই তো এখানে লাউটাও হয়ে আসছে, তো এখন নামিয়ে নিব। তো এই ছিল আজকে দুপুরে শুধু লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না। যদি লাগে একটু ডিম ভাজি করে নিব, লাউর সাথে ডিম ভাজি খেতে ভীষণ ভালো লাগে। তো রান্না কমপ্লিট, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আশা রাখি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।